আজকে আমি ঝাল ঝাল করে মুরগি রান্না করেছি। মুরগি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আজকে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। মুরগির মাংস রান্না করার জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আগেই। তো দিয়ে দিলাম জিরা, গোটা গরম মশলা। তো দিয়ে দিলাম একটা তেজপাতা, আর ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনা মরিচ। দিয়ে দিলাম এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে দিচ্ছি পেঁয়াজটা। তো যাই হোক, ব্রাউন কালার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, আর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। তো এখন আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। তো এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। তো মুরগির মাংসটা কিন্তু আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলা, হলুদ, মরিচ, লবণ, জিরা, পরিমাণ মতো স্বাদ মতো লবণ। তো দিয়ে এখন আমি একটু মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো এখন কষিয়ে নেব। তো কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো ঢাকনা খুলে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। তো মাংস কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এই তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় দুটো আলু কেটে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মাংসর ভিতর থেকে তেল বেশি উঠেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এই মাংসটা এরকম করে রান্না করলে খুবই মজা লাগে। তো ইতিমধ্যে আমার ভিডিওতে যারা যারা যুক্ত হয়েছেন, লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দেবেন প্লিজ। আর যারা যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে। ঝোল ফুটে উঠেছে, এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা। এই তো হয়ে গেল আমার রান্না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।